জানাও এখন প্রায় 10:30 মতন বাজে। সকালে প্রত্যেকটা বাড়িতেই এক প্রকার ঝড় বয়ে যায়, অফিসের কাজই হোক বা সংসার সামলানো, সবটাই যেন পর পর রুটিন মাফিক একদম সাজানো থাকে। মা বাইরের সমস্ত কাজ সেরে এসে এখন ঘরের কাজ সেরে যাবে স্নান করতে। বাবার যেহেতু ফুল গাছের প্রতি নেশাটা খুব বেশি, নিজে হাতে ফুল গাছ লাগানো, সেটা যত্ন করা সবটাই করে, তাই ফুল তোলার নেশাটাও বাবার জন্য একটু বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে এত ফুল নিজের হাতে তোলে, মাও একটু হেল্প করে যদিও, কিন্তু বাবার এই নেশাটা প্রচুর। আর সত্যি বলতে কি, নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার তো মজাটাই আলাদা। আর যখন দেখি না ঘরের ঝুড়ি ভর্তি ফুল, কি অপূর্ব যে সুন্দর লাগে। মা স্নান সেরেও চলে এসছে, আর এই যে আমাদের গোপলা বুড়োকে এখন স্নান করানোর পালা। জানো তো, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি ওর ক্ষেত্রে, ওর সময় ছাড়া কখনো আগে স্নান করবে না। ঠিক আমার মতন, আমি যেমন 2টো থেকে 2:30 ছাড়া একদম স্নান করি না। সে মা যতই বকাবকি করুক, ঠিক তেমনই মা যতই সকাল থেকে চেষ্টা করুক না কেন তাড়াতাড়ি কাজ সেরে ওকে স্নান করিয়ে পুজো দিতে যাবে উপরে, কোনোভাবে কোনো দিনও সম্ভব হয়নি। ও ঠিক যেই টাইমে স্নান করতে চাইবে সেই টাইমেই স্নান করাতে হবে ওকে। গল্প করতে করতে বেরিয়ে গেছি, তোমাদেরকে আর বলা হয়নি বাড়ি থেকে বেরোনোর সময় আসলে একটা দরকারের জন্য একটু কাঁচরাপাড়া যেতে হবে। তাই পান্ডা দাদাকে বলেছি তুই একবারে আমাকে নিয়ে কাঁচরাপাড়া চল, বাবা দোকান বন্ধ করে বাড়ি চলে আসবে। আজকে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ ভালো ছিল, আর ওয়েদারটাও ভালো ছিল, একদম কড়া রোদ, বাইরে তাকানোর একদম উপযোগী না। কিন্তু হঠাৎ করেই দুজনে বেরোলাম, আর এমন আকাশের পরিস্থিতি, মনে হচ্ছে একদম বৃষ্টির পূর্বাভাস। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে একদম বৃষ্টি পড়বে, নাও হতে পারে। তবে এসব জায়গায় অল্প স্বল্প জল দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ রাস্তাটা তো অতীব জঘন্য হয়ে রয়েছে। তোমাদের এর আগেও দেখেছি যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের কতটা কষ্ট হয়, আর পুরো ধুলো মাখা, তাই জন্য এখানে একটু জল দিয়ে রাখে যেন আমাদের কষ্ট না হয়। এই আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি, আর পুজোর ব্যানারগুলো এখনো রয়েছে, তাই এখানে পুজো পুজো ভাইবসটা এখনো রয়েই গেছে। আসলে আমরা যাব বিমলে, একটা শাড়ি নিয়ে গেছিলাম কিছুদিন আগে, শাড়িটা যার জন্য নিয়েছি তার একদমই পছন্দ হয়নি। আসলে কালারটা যেমন দেখিয়েছিলাম তার কালারটা পছন্দ হয়নি, তাই ভাবলাম শাড়িটা একবার চেঞ্জ করেই নিয়ে যাই, তাই এত হুটোপাটি করে আর কি এখানে আসা। কাঁচরাপাড়াটাও কিন্তু পুজোর সময় একদম অন্যরকম ভাবে সেজে ওঠে, জানো তো। আমি মাঝে মধ্যে গুলিয়ে ফেলি কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হয় আর কোন রাস্তা দিয়ে কোথা থেকে ফিরতে হয় এই ব্যানারের ভিড়ে। আমার তো ভেতরে খুব বেশিক্ষণের কাজ ছিল না, 5-10 মিনিটেরই কাজ ছিল। জিনিস চেঞ্জ করে ঝটপট বিলিং করে যেই না বাইরে বেরোলাম, ব্যাস অমনি অঘটনটা ঘটে বসেই আছে। ঝমঝমিয়ে বৃষ্টি, সে বৃষ্টির যে কি তেজ, দেখে মনে হচ্ছে ওপর থেকে প্রায় কয়েকশো শাওয়ার একসাথে খুলে দিয়েছে। একটু বৃষ্টি কমতে বাড়ির দিকে রওনা দিলাম। ওইদিকে একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, তাই আর কিছু ভিডিও করার সুযোগটা পাইনি। তবে এই দিকটা এসে তো একদম মাথায় হাত, এক ছিটাফোঁটাও বৃষ্টির দেখা মাত্র নেই। রাস্তাঘাট শুকনো, খটখট করছে, কি অবস্থা দেখো। এখন তো যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, কি আর হবে। তবে আকাশটা কিন্তু সেই ঘন কালো মেঘে ঢাকাই পড়ে রয়েছে, কখন যে ঝমঝমিয়ে বৃষ্টিটা নেমে যাবে সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বাড়ি পৌঁছে যাই, তারপরে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই। এমনি বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা ওখানে আটকে গেছিলাম। এই জাস্ট স্নান টান করে আসলাম, এখন প্রায় অলমোস্ট 2টো মতন বাজে। এই যে আমার গোপলু সোনাও সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছে। এখন আমি আমার পুজো দিতে যাব। আজকে ভাবলাম দিদুন যখন মানে কাজকর্ম করে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, দিদুনকেও একা একা সমস্ত কিছু সামলাতে হয়, মাও একা একা সামলায়, আমি তো কিচ্ছু করি না, কুটুটিও নাড়ি না এখন আর। তাই ভাবলাম আমি একটুখানি যদি হাতে হাতে হেল্প করে দিই, মানে একটু পুজোটাও দিয়ে রাখি, তাহলে একটুখানি এগিয়ে থাকে, নাহলে দিদুন পুজোটাও দেয়। আর একটু তোমরা ক্ষমা করে দিও, এই কয়দিন আমাকে হয়তো ফ্যান চালিয়ে হয়তো কোনো কিছু করেই আমাকে মানে ভয়েস ওভারই বলো আর তোমাদের সাথে কথাই বলো, সবটাই করতে হবে। তার কারণ আমাদের বাড়ির সামনেই কালী পুজো হয়, আর সকাল থেকেই গান চলতে শুরু হয়। এবার সবারই তো আনন্দ উৎসব, সেখানে আমি গিয়ে হস্তক্ষেপ করতে পারি না, ওটাও তাদের আনন্দ। সবাই মিলে একটু মায়ের পুজো করবে, একটু আনন্দ করবে, তো সেই জন্য আমাকে ফ্যানের আওয়াজ বা কোনো কিছু দিয়ে সমস্ত কিছুকে আটকাতে হবে, তাহলে তো কপিরাইট চলে আসবে। তো চলো পুজোটা দিয়ে আসি। আর আমাদের গোপলা সোনাকে দেখো,
ওর মাথায় যবে থেকে চুলটা এনে দিয়েছি সেই হাতিবাগান থেকে, তবে থেকে ও চুলটা পরেই বসে থাকবে। আর চুলটা এত সুন্দর, চুলটা পরার পরও ওকে ভালো লাগে। এই টিপটা হারিয়ে ফেলেছে, মা বলেছে একটা টিপ ওকে ইমিডিয়েটলি কিনে এনে দেবে, কারণ না হলে কপালটাও ফাঁকা ফাঁকা লাগে। আসলে টিপটা মনে ওর পছন্দ ছিল না, তাই জন্যই ফেলে দিয়েছে। আর কানের ও কবে চাইবে তবেই কানের হবে, ও যদি চায় তবে হবে, ও যদি না চায় তাহলে হবে না। চলো পুজোটা দিয়ে আসি। কিচেনে নিয়ে আসি। কিচেনের মোটামুটি রং কমপ্লিট। খুব পচা মার্কা একটা রং করেছে আমার বাবা কিচেনে, যেটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, করে ফেলেছে। এখন তো আমি সবসময় বাড়ি থাকছি না, আমি দেখতেও পাচ্ছি না, এই জন্য আমি কিচেনের রংটা সম্বন্ধে কিছু বলিও নি, আর এরকম পচা রং করে ফেলেছে। আমি বলি যে তুমি আমার ঘরে একদম তো ভুলভাল রং করবাই না, কিচেনে কি কি বাজে মার্কা একটা রং করেছে। প্রথম কথা এই কালারটা আমার একদম পছন্দই না। এখানে পেস্তা কালার করা ছিল আমাদের কিচেনে, তোমরা তো দেখেইছো, মানে এই যে ঘরের কালারটা, এই ঘরের কালারটা করা ছিল। এবার কিচেনে একটু লাইট কালার করলে অসুবিধা হয় ঠিকই, কিন্তু এখন যে কালারটা করেছে সেটা অতীব জঘন্যতম কালার। এই কালারটা তো আমি এক্সপেক্টই করিনি যে আমার বাবা করবে। যাই হোক, তারপরে আবার এই কালার করেছে, সঙ্গে আবার নাকি পিঙ্ক কম্বিনেশন দিয়েছে। ভাবো, কালারের কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, যা পেরেছে সেই কালার করে রেখে দিয়েছে এখানে। যাই হোক, ছেড়ে দিলাম। এখন অলমোস্ট 6টা মতন বাজে আর সন্ধ্যাও হয়ে গেছে। মা একটু প্রদীপ জ্বালিয়েছে দিওয়ালি বলে, আর এদিকে আমার বাড়িতে তো এখনো অবধি কাজ চলেই যাচ্ছে। চলো ঘরে নিয়ে যাই তোমাদের। এখনই বেস্ট সময় যখন তোমাদেরকে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারবো, কারণ এতক্ষণ তো এমন জোরে জোরে গান চলছিল, তোমাদের সাথে কথা বলার সুযোগটাই পাইনি। হয়তো যতদিন এই দিওয়ালি চলবে ততদিন এমনই চলবে, ঠিকঠাকভাবে কথাও বলতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আমাদের ঘরের অবস্থা। এই যে এই অনেকটা অবস্থা। এই যে এই ঘরটা তোমরা জানোই, যেখানে আমাদের ফ্রিজ ছিল, ফ্রিজটাকে হাঁটিয়ে ওইখানে করে দেওয়া হয়েছে। দাঁড়াও, ফ্রিজটাকে হাঁটিয়ে এখানে করে দেওয়া হয়েছে। আর আমাদের যে আলমারিটা, ওয়ার্ড্রপটা, মানে মা বাবার যেখানে জিনিসপত্র থাকে, সেই ওয়ার্ড্রপটা একটু এগিয়ে নেওয়া হয়েছে, কারণ এটাকে সরিয়ে অন্য জায়গায় নেওয়ার মতন স্পেস আমাদের কোনো ঘরে নেই। আর যাবতীয় সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। এখন ঘরটাতে কথা বললে কেমন ইকো ইকো হচ্ছে, হ্যালো 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 হ্যালো, কেমন ইকো ইকো লাগছে। যাই হোক, এই জায়গাটা পুরো হোয়াইট ওয়াশ করা কমপ্লিট। তবে একটা প্রবলেম হবে রং করার পরও, এই যে এই ব্যাপারটা আছে না, এই ব্যাপারগুলো স্মুথ না, তার জন্য কালার করার পরও একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমরা তো পুট্টি করাই না, এই জায়গাটা নর্মাল করা হয়েছে, তো এই জায়গাটা যেমন উঁচু, এটা রং করার পর এমনই থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা একটু বাজে লাগছে, তবে দেখা যাক কি করা যাবে। এই জায়গাটা আজকে হোয়াইট ওয়াশ করা হয়েছে, কালকে মনে হয় একটা কোডিং হবে, আবার কালকে নাও হতে পারে, সেটা সব থেকে বড় কথা। এই যে এই ঘরটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। এখন মেবি সকালবেলা হলে ভালো লাগবে। ঘরের অ্যাকচুয়ালি এই কালারটা একটু ডার্ক, একটু শুকিয়ে গেলে ঠিকঠাক ভাবে একটু বসবে, তখন হয়তো একটু ভালো লাগবে, কিন্তু কালারটা একটু কেমন অদ্ভুত লাগছে এখন ক্যামেরাতে, ঠিকঠাক প্রমিনেন্ট লাগছে না। এই জায়গাগুলো যেহেতু পুট্টি করা নেই, একটু ডিফারেন্ট লাগছে। এই জায়গাটা একটু উঁচু নিচু লাগছে, পুট্টি করলে সব ঠিক হয়ে যাবে যদিও, কিন্তু এখন তার পসিবল না। আর উপরের কালারটা একটু অন্যরকম, মানে এই পিঙ্কটা আনার কথা ছিল, সেই পিঙ্কটা না দিয়ে দোকানদার এই পিঙ্কটা দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম এক প্রকার ভালোই করেছে, কারণ এই পিঙ্কটা ঠিক করেছি ওই ঘরে লাগাবো, কারণ এই কালারটা আমার বেশ ভালো লেগেছে। এই কালারটা যদিও আমার একদম ভালো লাগেনি, কিন্তু অপশান নিয়ে এখন করে ফেলেছে পুরো জায়গায়, যে আমাদের ঘরটাকে কিছুটা দেখতে এরকম উদ্বাস্তুর মতন লাগছে, কিছু করার নেই। যাই হোক, আর এখানে এখন ফ্রিজ, এই যে ঘরাঞ্চিটাতে কাজ করা হচ্ছে সেটা এখানে। আর এই ঘরটার আমি ঠিক করেছি এই ওয়ালটাতে আর এই ওয়ালটাতে ওই কালারটা করবো, মানে যেটা ওইখানকার বিটে করা হয়েছে। আর এই কালারটা এই ওয়ালটাতে একটু ডিফারেন্ট কিছু করব, মানে আমি একটু এক্সপেরিমেন্ট করব। আজকে এক প্রকার করেছি, কিন্তু সেটা কালার লাগিয়ে দেখতে পারিনি,
তার কারণ যেহেতু এখানে এখনো হোয়াইট ওয়াশ করা হয়নি, এবার হোয়াইট ওয়াশ করা হয়ে গেছে, এবার একবার কালকে কালার লাগিয়ে দেখতে পারবো যে কি পজিশন আছে, তারপর কালকে আরেকবার করে কোট করলেই হয়ে যাবে। কালকে যেহেতু করবে না, তো কালার তুলে একবার কালার লাগিয়ে দেখতে হবে বা কালার মিক্স করে দেখতে হবে, কারণ বেকার বেকার অত কালার এনে এটা ওটা সেটা নষ্ট, তার থেকে আমি ঠিক করেছি এমনই কালার আনবো সেটাকে মিক্স করব। আর আরেকটা কাজ বলেছি, এই ঘরটাতেও সেম ব্যাপার। ঘরের খুব বাজে দুর্দশা, কারণ এই ঘরে তো দেখিয়েছিলাম এটাকে ট্রান্সফার করা হয়েছে, ওটাকে ট্রান্সফার করা হয়েছে, একদম আমাদের ঠাকুরের সামনে যাওয়াই যাচ্ছে না। আর মা বলেছিল এই জায়গাটাকে কিছু করতে না, এই ইয়েলো শেডটা যে এখানে আছে এটাই করতে, বাট আমি বললাম যে না মা প্লিজ চেঞ্জ করো, এই শেডটা আর এই শেডটাকে ডিফারেন্ট করে দাও। কিন্তু এমনভাবে ডিফারেন্ট করবে যে একটা কালার আনবে বা দুটো কালার আনবে, সেটাকেই কম্বিনেশন করে এমনভাবে বানানো হবে, সেটাই লাগানো হবে, যেন বেশি এক্সট্রা রং এনে নষ্ট করতে না হয়। কারণ একটাও বলে একটা কালার, আরেকটাও বলে আরেকটা কালার, এরকম করতে গেলে না সেই রকম কালারগুলো নষ্ট হয়ে থাকে। আর আমার ঘরটা নিয়ে একটু আলাদাই এক্সপেরিমেন্ট করার ব্যাপার আছে, জানি না কতদূর সেটা করতে পারবো। সেটাও আমাকে করতে হলে রং দিয়েই একবার দেখতে হবে যে আমি যেমন করতে চাইছি সেরকম হবে কি না আদৌ। দেখা যাক, অনেক কিছু প্ল্যানিং প্রোগ্রাম আছে, সব কিছু প্ল্যানিং প্রোগ্রাম কতটা এক্সিকিউট করতে পারবো জানি না। আর যতটা প্ল্যানিং প্রোগ্রাম ভাবি সবটা এক্সিকিউট করা সবসময় সম্ভব হয় না। আজকে একবার বসেছিলাম এই যে কালার বুকটা নিয়ে, যেটা কালার ডেমোটা আমার কাছে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি আবার ইউটিউব ঘেটে অনেক কিছু চেষ্টাও করলাম দেখার যে কেমন কি করলে ভালো হবে, কিন্তু তার জন্য আমাকে যে ইকুইপমেন্টসগুলো দরকার সেগুলো ভাবছি কিনে না এনে বাড়িতেই বানানোর ব্যাপার। তো কালকে দেখা যাক, সকালবেলা একবার এক্সপেরিমেন্ট করব কিছু কিছু জিনিস দিয়ে, কতদূর কি সাকসেস করতে পারি। যা কালার আছে সেগুলো দিয়েই চেষ্টা করবো, অন্য কোনো কিছু নেই, কারণ এগুলো তো চেঞ্জই হবে, সুতরাং এখন ভুলভাল কিছু পড়লেও কোনো সমস্যা নেই, দেখা যাক কি হয়। চলো, অনেক বকবক করে ফেলেছি, অনেক চিন্তা ভাবনা করে ফেলেছি। আসলে ঘরটা সাজানো নিয়ে একটা মাথায় সত্যি অনেক রকম প্ল্যান ঘোরাফেরা করছে, যার জন্য সবসময় ইউটিউবে কিছু ভিডিও দেখা, কিভাবে কি এক্সিকিউট করা যাবে, কোন রংটা করলে ভালো লাগবে, এইসব জিনিসপত্রগুলো তো চলছেই। তবে এত কিছুর মাঝে আমার এখন খুব বেশি খিদে পেয়ে গেছে, একটু কফি আর মুড়ির ক্রেভিং হয়েছে, খুব খিদে পাচ্ছিল। মাকে বললাম মা কি খাবো, মা বলতেই একটাই কথা, মুড়ি খা, নিজেও ভালোবাসে তাই আমাকে ওটা খাওয়ানোরই চেষ্টা করে। তো এখন আমার হাতে কোনো উপায় নেই, এটাই খেতে হবে। তো এটা খেতে খেতেই তবে আজকে ভিডিওটাও শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো, আর ঘরের কালারগুলো আমি যে পছন্দ করেছি তাতে ঘরটাকে কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার বাবাকে বোঝাতে পারবো যে আমি সত্যি সত্যি ঠিক কালার পছন্দ করেছি। প্লিজ 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 এই রিকোয়েস্টটা অন্তত তোমরা রেখো প্লিজ।